রংপুরে জাতীয় পার্টির দাবরানি খেয়ে এনসিপির নেতারা এই যে সার্জিস আলম টালমেরা এবং সার্জিসকেই দেখবেন খুব অগ্রগামী, এটার একটা কারণ আছে, কারণটা আমি আপনাদেরকে বলবো। ওই দাবরানি খেয়ে এখন তীরটা ঘুরেছে কোন দিকে জানেন? রংপুরে তো টিকবে না। রংপুর কেন, পুরো উত্তরাঞ্চলেই জাতীয় পার্টির সাথে এনসিপির অন্তত টিকার জো আছে কিনা এটা রংপুরবাসী তারা খুব ভালো জানে যে এটা সম্ভব কিনা। তো সেই জায়গায় দাবরানি খেয়েছে জাতীয় পার্টি, বলছে আর গেছে তো গেছে, সবই গেছে। এখন যেহেতু আমাদের দিকে নজর দিচ্ছে, মামলা মোকদ্দমার গিয়ে চেয়ারম্যানের বাড়ি ভাঙছে, চেয়ারম্যান যত অপরাধী হোক তাদের তো নেতা। সেই জাতীয় পার্টির লোকজন এখন বের হয়েছে। ওই মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টির সাবেক মেয়র সিটি কর্পোরেশনের এবং খুবই ডাকসাইটি জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টির হইলেও তিনি রংপুরে খুব জনপ্রিয়, এমন ভাষায় কথা বলছে এনসিপি নেতাদেরকে, এগুলো উচ্চারণ করার মতো না। এর বাচ্চা তার বাচ্চা, যদিও এগুলো রাজনীতিতে সমচীন না, আর বাচ্চা বয়সী ছেলে পেলে তাদেরকে বলছে, কিন্তু বলাইতে বাধ্য করছে সার্জিসরা। তাদের লোকজন ধানমন্ডিতে গিয়া মবকারীদের সাথে এই যে ডাকাতি করতে গেছে, রীতিমতো মবের নামে ডাকাতি করতে গেছে হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসায়, তাদেরকে গিয়ে হান্নান মাসুদ উদ্ধার করছে, পরে বলে সরি, ক্ষমা চাইছে। আচ্ছা, এর আগে ঢাকা ইউনিভার্সিটিতে করছে। সার্জিস গিয়ে নিজে মবকারীদের শনাক্ত করার জন্য ভিডিও দেখে আর্মি কথা বলছে, সে নিজে দৌড়ায় গেছে, দৌড়ায় গিয়া সে এটারে না আরো কত পুঁজি করছে, ঢাকায় এসে ফেসবুকে পোস্ট মারছে যে একটা সামান্য ঘটনা নাকি, সামান্য আগুন জিএম কাদেরের, দেখেন একটা অন্যায়কে কিভাবে জায়েজ করে সাপোর্ট দেয়, এই সামান্য আগুনে নাকি আপনার এখন যাচ্ছে তাই একটা অবস্থা, এটা নাকি বড় করা হচ্ছে। এবং সে প্রশ্ন তুলছে যে বাংলাদেশের এই সুশিক্ষিত বাহিনী নিয়ে, বলতেছে যে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনী তার অবস্থান ক্লিয়ার করার জন্য, সেনাবাহিনীর অবস্থান কি ক্লিয়ার করবে? 3 আগস্ট 4 আগস্ট 5 আগস্ট ক্লিয়ার হয় নাই। সেনাবাহিনী যদি ক্লিয়ার না করতো, আজকে এই সার্জিস আলমের পয়দা হয়েছে। আজকের যে সার্জিস আলম কিসের উপরে? সেনাবাহিনী তখন যদি কোনো কথা না বলতো, সেনাবাহিনী যদি একেবারে পুরোই শেখ হাসিনা আওয়ামী লীগের সাপোর্টে মাঠে নেমে যেত, আজকে রক্তের হোলি খেলা হইতো না বাংলাদেশে। সেটা কি সেনাবাহিনী করছে? তার মধ্যে দিয়েই তো এই সার্জিসদের জন্ম, সার্জিসদের উৎপত্তি, সার্জিসদের উত্থান। ভুলে যায় কেন এত তাড়াতাড়ি? ভুলে যায় কারণ হলো এই যে ডাকাতি, মব সন্ত্রাস, মব জাস্টিস, চাঁদাবাজি, রংবাজি, নিয়োগ বাণিজ্য এবং অল্প কয়জন লোক নিয়ে রাজনৈতিক দলের নামে দেশে একটা যাচ্ছে তাই একটা অবস্থা তৈরি করা, এইটা তাদের পক্ষে সম্ভব না। সেনাবাহিনী যদি এখন মব জাস্টিসের বিপক্ষে যেভাবে নামছে, সেভাবে যদি শক্ত অবস্থানে থাকে। এরা জাতীয় পার্টি মামলা করছে, তারা মামলা করতে গেছে জাতীয় পার্টির নামে, মানে জিএম কাদেরের বাড়িতে যে আগুন লাগছে এটা কোনো বিষয় না। আরে জিএম কাদের যদি চোর হয়, ভোট চোর হয়, বদমাইশ হয়, মামলা তো অনেকগুলো দিচ্ছেন। ওই যে শুরুতে বললাম না উত্তরাঞ্চল নিয়ে, সার্জিসের খোয়াব, সার্জিসের খায়েশ জাতীয় পার্টি, সে উত্তরাঞ্চলে এমপি হবে, যে কারণে এই উত্তরাঞ্চলে জাতীয় পার্টির ভোটটা, এই ভোটটা সার্জিসের জন্য একটা মাথা ব্যথা। আওয়ামী লীগের যেরকম নির্বাচন থেকে বাইর করছে, এরকম জাতীয় পার্টিকে যদি বাইর করা যায় কোনোভাবে, সার্জিস আলমের এমপি হওয়ার ঠেকায় কে? আর যদি না বের করা যায় জাতীয় পার্টিকে নির্বাচন থেকে, সার্জিস আলমের জামানতে গিয়া কয় নাম্বারে ঠেকবে, লোয়েস্টের দিক থেকে কয় নাম্বারে ঠেকবে, এটা নিয়ে সন্দেহ আছে কিনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।